হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে হ্যাপি ফ্যামিলিতে স্বাগতম। তো কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি। তো বছরের প্রথম কাঁঠাল, এই কাঁঠালটা আমার আব্বু গত পরশুদিন আমাদের বাসায় এসেছিল, নিয়ে এসেছে। কাঁঠাল কিন্তু এখনো গাছে পাকা শুরু হয়নি, কিন্তু তারপরেও আব্বু নিয়ে এসেছে তার নাতি নাতনির জন্য, মেয়ের জন্য, মেয়ের জামাইয়ের জন্য। এগুলোই হচ্ছে বাবা মার ভালোবাসা। বাবা মা যতদিন বেঁচে আছে এই ভালোবাসাগুলো আমরা কিন্তু পাবো। বাবা মা না থাকলে কিন্তু এই ভালোবাসা দেখানোর মতো আর পৃথিবীতে কোনো জন থাকবে না। আমার বাবা জানে যে আমার ছেলে আজান ও অনেক বেশি কাঁঠাল পছন্দ করে, এজন্য কাঁঠাল পাকার আগেই নিয়ে এসেছে। আর আব্বু বলেছে যে কাঁঠালটাতে লবণ দিয়ে রাখবা, তাহলে দেখবা যে পেকে যাবে। আমার নাতি, আমার ভাই খাবে। আসলে আব্বু আজানকে এত ভালোবাসে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। প্রত্যেকটা নানা নানি তার প্রত্যেকটা নাতি নাতনিকেই কিন্তু ভালোবাসে। কিন্তু আমার জীবনে দেখেছি যে আমার সন্তানদের কিছু আত্মীয় স্বজন বলবো না, আপনজন বলবো, তারা এটা জানে যে গাছের ফল টল তার নাতি নাতনি খাবে, তারা খাবে বিধায় তারা গাছ পর্যন্ত কেটে ফেলেছে। তো সেই মানুষগুলোর সঙ্গে মানুষ কিভাবে চলাফেরা করবে আর তাদের সঙ্গে কিভাবে কথা বলবে, আসলে এই মানুষগুলোকে আমি মোটেও পছন্দ করি না, এবং তাদের জায়গাও কিন্তু আমার কাছে কখনোই হবে না। সব থেকে বড় কথা, যারা আমার সন্তানের সঙ্গে খারাপ ব্যবহার করেছে তাদের স্থান আমার কাছে নাই। হতে পারে সেটা আমার বাবার বাড়ির লোক, হতে পারে সেটা আমার শ্বশুর বাড়ির লোক, কারণ সবার আগে আমার সন্তান। তো যাই হোক না কেন, এদিকে আমি কাঁঠালটা বটি দিয়ে কেটে নিলাম। তো এই জন্য তো এদিকে দেখেন কাঁঠালটা এত সুন্দরভাবে পেকে গেছে। তো কাটার সঙ্গে সঙ্গে আমার ছেলে হাত দিচ্ছে, ও খাবে। আসলে কাঁঠালটা পাকিনি তখন থেকে আমার ছেলে খেতে চাচ্ছে যে আম্মু কাঁঠালটা ভেঙে দাও ভেঙে দাও। তখন কাঁচা ছিল, আমিও মনে মনে বলছি যে আল্লাহ, কাঁঠালটা আমার ছেলে খেতে চাচ্ছে, তাড়াতাড়ি একটু পাকুক, আমার ছেলে খাবে। কাঁঠালটা খেয়েছি সেই সকালবেলা, আমি সন্ধ্যাবেলা ডাবিং করছি। আর এই সন্ধ্যাবেলা থেকে সারাটা দিন আমি রোয়া রেখে দিয়েছিলাম। আমার ছেলে একটু একটু পর পর একটা দুটা করে খাচ্ছে। কাঁঠাল কিন্তু আমাদের বাড়িতে তেমন কেউ পছন্দ করে না, আমি মোটামুটি পছন্দ করি। কিন্তু কাঁঠাল আমার শাশুড়ি অনেক বেশি পছন্দ করতো। ওর খাওয়া দেখে আমার বারবার মনে পড়তেছে যে আমার শাশুড়ি কত কাঁঠাল পছন্দ করতো। একটা কাঁঠাল ৩-৪ দিন রেখে রেখে সে খেত। আজ মানুষটা নাই, তার সংসার, গাছপালা সবকিছু আছে। মানুষের জীবনটা এরকম, অথচ মানুষগুলো কেন এমন হয় জানি তো। দুনিয়া ছেড়ে একটা সময় যেতে হবে, তারপরে হিংসা নিয়ে জীবন যাপন করে। তবে যে যাই বলুক না কেন, এই ধরনের মানুষের জায়গা আমার জীবনে কখনোই হবে না। কখনোই তাদেরকে আমার জীবনে কোনো স্থান দেব না, কারণ এদের হাসির আড়ালে একটা ভয়ঙ্কর চেহারা আছে। এরা শুধু মানুষকে নিয়ে সমালোচনা করবে। আপনি ভালো না, আপনি এটা করেছেন সেটা করেছেন, কিন্তু নিজের আঙ্গুলটা যদি নিজের দিকে তাকায় না, তাহলে নিজের গুলা তখন আর কি বলতো। হয়তোবা নিজের চোখে নিজের চেহারার দিকে তাকাইতেও হয়তোবা তাদের নিজেদেরই ঘৃণা লাগতো। তবে কিছু মানুষ আছে, নিজে যতই অন্যায় করুক না কেন, নিজেকে সবসময় মনে করে পীরের মতো। তো যাই হোক না কেন, যে যেমন কর্ম করবে তার ফলও তাকেই ভোগ করতে হবে। তো এদিকে আমি কাঁঠালগুলো সুন্দরভাবে তুলে নিচ্ছি, কারণ আমার ছেলে এত এত পছন্দ করেছে, সবাই একটু একটু করে খাবো। কাঁঠালটা কিন্তু ওইভাবে পরিপক্ক হয়নি, কাঁঠালটা দেখেই বুঝতে পারছেন, কিন্তু তারপর এত মিষ্টি ছিল। আর এই কাঁঠাল যখন গাছ পাকা হবে, ভরা পাকা শুরু করবে, তখন কিন্তু এই কাঁঠালের টেস্ট আরো অনেক অনেক বেশি। এই জন্য এই কাঁঠালটা অনেক ভালো লাগে। আর এই কাঁঠালটা কিন্তু আমার দাদি লাগিয়েছিল, আমার দাদা দাদির কাজ। আস্তা দাদির গাছের কাঁঠাল খাচ্ছি, কিন্তু সেই মানুষগুলো নাই। মানুষের জীবনগুলো এরকম, আমরাও একটা সময় থাকবো না, এটাই নিয়ম।